আচ্ছা, এই পাটিসাপটা পিঠাগুলো দেখে কি কেউ বলবে যে এগুলো কেউ প্রথমবারের মতো বানিয়েছে? একটু আনবিলিভেবল হলেও এটাই সত্যি যে আমি প্রথমবারের মতো এই পাটিসাপটা পিঠাগুলো বানিয়েছি, আর এত পারফেক্টলি বানিয়েছি যে বোঝার উপায় নেই যে এটা কেউ প্রথমবার ট্রাই করেছে। আর এটা আমার কাছে একটু বেশি স্পেশাল। সো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমেই 1 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর হাফ কাপ নিচ্ছি ময়দা, সাথে অ্যাড করছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এই শুকনো উপকরণগুলোকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ লিকুইড গুড়। গুড়টাকে আমি গরম পানির সাথে গলিয়ে নিয়েছি, তাই এটা লিকুইড হয়েছে। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেন এখানে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি 2 কাপ। প্রথমেই 2 কাপ দিয়ে ফেলা যাবে না, একটু একটু করে পানি মেশাতে হবে। পাটিসাপটা পিঠার ব্যাটারটা একটু পাতলা হয়, তো 1 কাপ পানি দেওয়ার পর আমার কাছে ব্যাটারটা অনেক বেশি ঘন মনে হয়েছে, তাই আমি আরো একটু একটু করে অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এইভাবে ঠিক 2 কাপ পানি দেওয়ার পর আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছিল, আর ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এমন হবে। আর এই ব্যাটারটা আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন। আমি কালারের জন্য শুধু গুড় ইউজ করেছি। এরপর ব্যাটারটাকে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এইদিকে আমি পাটিসাপটার খিরসাটা করে নিচ্ছি। তো এটার জন্য প্রথমেই একটা প্যানে প্রায় 1.5 কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। আমি গুঁড়ো দুধের খিরসা বানাচ্ছি, আর এইভাবে এটা খেতে অনেক মজা হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, আর চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন। আমি কিন্তু চুলা অন করিনি। সবগুলো উপকরণ আগে ভালোভাবে মিক্স করে তারপরে চুলাটা অন করতে হবে। এবার চুলাটা অন করে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। একটা বলক চলে আসার পর এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতে শুরু করবে। এটাকে আরো ঘন করার জন্য আমি একটুখানি ময়দা পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তারপর অনবরত নাড়তে হবে, না হয় এটা দলা পেকে যেতে পারে। নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে অনেক বেশি ঘন হয়ে আসবে। ঠিক এমন কনসিস্টেন্সি আসলে এটাকে নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরো একটু ঘন হয়ে যাবে। এবার পিঠাটা বানানোর পালা। পিঠাটা বানানোর জন্য প্রথমেই একটা প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এখানে আগে থেকে রেডি করা ব্যাটারটা 2 চামচ করে দিয়ে দিচ্ছি, আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটা ব্যাটারটা সেট হওয়ার আগেই করে ফেলতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদমই লো থাকবে। তারপর এরকম একটা ট্রান্সপারেন্ট লুক চলে আসলেই আগে থেকে রেডি করে রাখা খিরসাটার কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিতে হবে। আমি কিভাবে করছি আপনারা দেখেই বুঝে নেন। তারপর পিঠাগুলোকে একটা সাইড থেকে ঠিক এইভাবে ফোল্ড করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সময় চুলার আঁচটা একদমই লোতে থাকবে। ফোল্ড করার পর পিঠাটাকে কিছুক্ষণ এপিট এপিট করে ভেজে নিব। ব্যাস হয়ে গেল একটা পিঠা বানানো। প্রতিবার পিঠাটা বানানোর আগে এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে, না হয় পিঠাগুলো ফেটে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা এভাবে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে পিঠার ভিতরে খিরসাটা দিয়ে এইভাবে ফোল্ড করে নিব, আর ফোল্ড করে নেওয়ার পরেই পিঠাটা একদম রেডি হয়ে যাবে। তো এইভাবে একে একে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, আর আমি এটা দেখে নিজেই অবাক যে আমি এত সুন্দর করে পিঠা বানাতে পেরেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।